যেই দিন আমার বিয়ে হয় ঠিক সেই দিন রাতেই আমি আমার স্বামীকে বলে দিই আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি। তিনি সাথে সাথে সোফার উপরে বসে পড়লেন, একটাবারও জিজ্ঞাসা করলেন না তাহলে কেন আমি তার ঘরের বউ হয়ে আসলাম। আমি আরো বলেছিলাম ভুল করেও ঘুমের ভিতরে আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না। উনি মনে হয় আমার এই কথাটা শুনে ভীষণ রেগে যান এবং আমার সামনে এসে দাঁড়ান। দেখলাম ওনার চোখ মুখ একদম রাগে লাল হয়েছিল। আমি অনেক ভয় পেয়ে যাই। হঠাৎ দেখলাম উনি বিছানায় হাঁটু গেড়ে বসে থেকে বলতে থাকে, কি মনে করেছেন আমাকে? আমাকে কি আপনার মাতাল অভদ্র মনে হয়? ঘুমের ভিতরেও যেন আপনাকে স্পর্শ না করি? আমি কি হিংস্র পশু যে রাতে আপনার উপর ঝাঁপিয়ে পড়বো? তারপর উনি আমাকে অনেক কথা শুনিয়ে দিয়ে চোখ মুখ মুছতে মুছতে বাইরে চলে গেল। তারপর আমি জানালা দিয়ে বারান্দার দিকে তাকাই, দেখলাম উনি বসে আছে। একটু পর পর চোখ মুছতে ব্যস্ত। বিয়ের আগে ভাবির কাছে ওনার নামে অনেক কথা শুনেছিলাম, উনি নাকি অনেক ভালো, উনি আমাকে অনেক ভালো রাখবে। সেদিন আমি ভাবির কথায় কোনো গুরুত্ব দেইনি, কিন্তু যখন তাকে কাঁদতে দেখলাম, ছেলেরা কি মেয়েদের জন্য কাঁদতে পারে? যতটুকু শুনেছিলাম বিয়েটা ওনার মায়ের পছন্দে। ওনার মা জানতে পারলে হয়তোবা ওনার মা অনেক কষ্ট পাবে। ওনার মা ব্রেন টিউমারের সাথে লড়ছিল, কবে যে মারা যায় তার কোনো ঠিক নেই। তাই উনি আমাকে বলেছিল, আমাকে আপনার পছন্দ না এটা ঠিক আছে, কিন্তু আমার মা যতদিন বেঁচে আছে দয়া করে আমার মাকে ততদিন জানাবেন না, তার একটু খেয়াল রাখবেন প্লিজ। কখনো আমার মাকে অযত্ন করবেন না প্লিজ। উনি যতটা মায়া করে বলছিল এই কথাগুলো, তখন আমার খুব মায়া করছিল। উনি কথাগুলো বলে রুম থেকে বের হয়ে যায় আর নিজের চোখ মুছতে থাকে। একদিন উনি খুব তাড়াতাড়ি অফিস থেকে বাসায় চলে আসে। তখন আমি বসে বসে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। উনি এত জোরে রুমে প্রবেশ করেছিল যে আমি আর ফোন কাটার সময় পাই। উনি রুমে ঢুকেই আমার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে এত জোরে ফোনটা আছাড় মারে যে ফোনটা আমার একদম টুকরো টুকরো হয়ে যায়। তারপর প্রচন্ড রাগে বলতে থাকে, আমাকে আপনার পছন্দ না ঠিক আছে, তাহলে আপনার মা বাবা আমার বাড়িতে এমনি এমনি দেয় নাই, আপনাকে আনতে আমাকে দেনমোহরের 3 লক্ষ টাকা দিতে হয়েছে, বিয়েতে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা খরচ হয়েছে, আপনাকে গহনা দিতে হয়েছে, 12 বছরের সব ভালোবাসা দিয়ে তারপরে আপনাকে এই বাড়িতে এনেছিলাম। এরপরেও কি আপনি কোনো শুকরিয়া আদায় করেছেন? ঘোরানোর টাকা শোধ করার পর আপনার উপর কিন্তু সম্পূর্ণ হক ছিল, কিন্তু তারপরও আপনাকে আমি একদম স্পর্শ করিনি, আপনার সাথে আমি কখনো খারাপ ব্যবহার করিনি। আপনার এই বাড়িতে বিয়ে হওয়ার পর থেকে কাজ করা দরকার ছিল, বিয়ের পর থেকে আপনি একটা কাজও করেন। এরপরও আপনাকে আমি কোনো কথা বলিনি, শুধু বলেছিলাম আপনি আমার মাটাকে একটু দেখে রাখবেন। 1 ঘন্টা আগে মা তার খারাপ লাগার কথাটা আমাকে জানিয়েছে। আমি অফিস থেকে ছুটে চলে আসতে পেরেছি, কিন্তু আপনি পাশের রুম থেকে আমার মাটার কাছে একটু দিতে পারেননি। আর দেখতে হবে না আমার মাকে। দেনমোহরের অর্ধেক টাকা দিয়ে কালকে এই বাসা থেকে আপনি চলে যাবেন, আপনাকে আমার দরকার নেই। এই কথা বলেই সে রুম থেকে বের হয়ে যায়। তার চোখ থেকে অঝরে পানি পড়ছিল। আমি ভাবলাম সে আমার জন্য কান্না করছিল, কিন্তু আমি এতটুকু বুঝতে পারি নাই যে তার এত বড় ক্ষতি হয়ে গেছে। আমি একটু পর বাইরে বের হলাম আর দেখলাম অ্যাম্বুলেন্সের গাড়ি, আর আমার স্বামী তার মাকে কোলে করে নিয়ে গাড়িতে যাচ্ছে আর অঝরে কান্না করছে। আমার আর বুঝতে বাকি রইল না, তার মা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমি আমার স্বামীকে বললাম, তুমি একটু দাঁড়াও, আমি আসছি।